বানাবো আলুর দম। ছোট ছোট আলুগুলো আছে না, নতুন উঠছে, এগুলো দিয়ে দেখো শিলপাটায় মশলা বাটতেছি। সব ধরনের মশলা দেওয়া যায়, সমস্যা নেই। তবে এখন তো শীতের মৌসুম, টমেটোটা একটু বেশি দিলে ভালো হইব। আমার সব কিছু রেডি হয়ে গেছে, দেখো। ছোট ছোট আলু ছিল, এগুলোর আমি পরিষ্কার করলাম না আজকে, কারণ শীতকালে সবজি এমনিতেই থাকে, আর অনেক পরিষ্কার করতে গিয়ে হাত ব্যথা হয়ে যাইতেছিল। এই যে আমার চুলা রেডি। আমি এখন দিয়ে দিতেছি তেল পরিমাণ মতো। তবে সরিষার তেল হলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা হইতে দিই। এবার আমি পরিমাণ মতো একটু মশলা দিয়ে দিব, যে মশলাটা বাটছিলাম। মানে যার যেরকম টেস্ট। একটু লবণ দিয়ে দিতেছি। দুই একটা পাঁচফোড়ন দিয়ে দিতেছি, যাতে গন্ধটা সুন্দর হয়। পাঁচফোড়নের একটা আলাদা একটা ফ্লেভার থাকে। আমি রাঁধুনির একটা পাঁচফোড়ন আনছিলাম, ওইটার ব্যবহার করতেছি। অল্প একটু, বেশি না। কেউ চাইলে গুঁড়া কইরা, মানে হালকা একটু টালা দিয়া ভাইজা গুঁড়া কইরা নিতে পারেন, ওইটা একটু বেশি স্বাদ হইব। স্বাদ না, গ্যারান্টি অনেক সুন্দর হয়, মানে পাঁচফোড়নের। এখানে দিয়ে দিব টমেটো, গাছের থেকে আনা টমেটো। টমেটোটা না গলা পর্যন্ত নাড়তে থাকবেন। আর শীতকালে টমেটোর জন্য এত কষ্ট করতে হয় না, শীতকালে টমেটো এমনিই গইলা যায়। পরিমাণ মতো হলুদ, হলুদ দেওয়ার পরে হালকা একটু পানি দিয়া কষাইবেন, যাতে মশলাটাও ঠিক মতন হয় আর টমেটোটা গইলা যায়। টমেটোটা গলার পরে ঘন একটা জলের ভাব আসবে, তো এর মধ্যে এগুলার কষাইতে থাকবেন, যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। প্রধান প্রক্রিয়া, একদম ফাইনাল লুক দেখেন। আমি অবশ্য দেখাইলাম না আলুটা কীভাবে দিলাম, কারণ একবার ধোয়া লাগছে আমার আলুটা, এই কারণে। এটার ভিতরে একটু পানি দিতে হইব, দিয়া খালি একটু ভাপে রাইখা সুন্দর করে, কেউ যদি জিরা দিতে চান জিরা দিতে পারেন, দিয়ে নামায় ফেলাইবেন। আমাদের ঘরের পিচ্চিকে অনেক পছন্দ এগুলো, আলুর দম। যাই হোক, এগুলো মিক্স হোক যতটুকু আছে টমেটো। তারপরে সুন্দর না কালার? এখন আমি নামায় ফেলামো, আর একটু পানি রাখবো, কারণ শীতকালে অনেক পানি টানে তরকারিতে বা যে কোনো ইয়েতে। একটু পানি রেখেই দিতে চাইতেছি, দেখি
অনেক ঘন হয়ে গেছে। তো আমরা তো এমনি রান্না করি, মাঝে মধ্যে একটু শুকনো রান্না করি। আপনারা কেমনি রান্না করেন একটু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।